আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। আমি মাঠে আমাদের গোয়াতিমালা ঘাস লাগাবো, সেজন্য মাঠটা প্রস্তুত করা হচ্ছে। তার আগে কিছু গোবরের জৈব সার, গোবরের ফাঁস আমরা কালেকশন করতেছি। এটা হচ্ছে গোবরের ফাঁস রাখা হয়েছিল ঘরের ভিতরে। এখানে কিছু প্রসেস করা হয়েছে। এই গোবরের ফাঁসগুলো আমরা নিয়ে গোয়াতিমালা ঘাস রেডি করব। এই ঘরটা ভরেই আমার গোবরের ফাঁস। এই গোবরের ফাঁসটা আমরা বিভিন্নভাবে নিয়ে নিয়ে জমায়ে অনেক শক্ত করি। শক্ত করার পর এটাকে ভেঙে তারপরে মাঠে দেওয়া হয়। শুধু ঘাসের মাঠে না, ধানের মাঠ, অন্যান্য যেসব আবাদ করি এসব আবাদে এই গরুর ফাঁসগুলো দেওয়া হয়। বস্তায় ভরা হচ্ছে গোবরের ফাঁস। তারপর আমরা যেই মাঠে লাগাবো গোয়াতিমালা গরু ঘাস, গরু যেই ঘাসটা খুব ভালো খায়। চলুন আমরা মাঠের দিকে যাই। আমরা চলে আসছি মাঠে। আমরা এই সামনের যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে সেই জায়গাটা ইনশাল্লাহ আমরা গোয়াতিমালা ঘাসটা লাগাবো। এই ঘাসটা লাগাইতে হলে ফার্স্টে ফাঁস দিয়ে তাওয়ার মতো করে তারপরে একটা করে চারা বসায় দিতে হয়। চারা তো না, কাটিং কাটিং বসায় দিতে হয়। ইনশাল্লাহ এই ফাঁকা জায়গায় এটা লাগাবো। ওই যে ওই সাইড দিয়ে গোয়াতিমালা ঘাস আছে, ওখান থেকে আমরা কাটিং সংগ্রহ করে লাগাবো ইনশাল্লাহ। এই যে এদিক দিয়ে যত পর্যন্ত হয় ইনশাল্লাহ লাগাবো। এদিকেও চাষ দিয়ে দেওয়া হয়েছে, এদিকেও আমরা সবজি লাগাবো ইনশাল্লাহ। ফার্স্টে গোয়াতিমালা ঘাসটা লাগাইয়ে শেষ করার পরে তারপর আস্তে আস্তে সবজি লাগাবো। শীত প্রায় শেষ হয়ে আসতেছে মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে। এইদিকে মাঠে মনে হচ্ছে গরম, কিন্তু ঠান্ডার পরিমাণ অনেক বেশি। মাশাআল্লাহ, সজনে গাছগুলো ভালোই হয়েছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। কেমন হলো জানাবেন। আলহামদুলিল্লাহ, সব কিছুই জানি ঠিকঠাক মতো হইতে হয়, এই কামনা। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।